এই দিনাজপুরের আলু এখন বিশ্ববাজারে স্থান পেয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিডিসির উদ্যোগে দেশের সীমানা পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু। সালমা রহমান নামে এক নারী উদ্যোক্তা বিদেশে আলু রপ্তানি করে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি উচ্চ মূল্যে কৃষকের কাছে আলু ক্রয় করে বিদেশে রপ্তানি করছেন। কৃষক অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি পাওয়ায় আলু চাষে ঝুঁকছেন। বাছাই, ওজন, প্যাকিং, উত্তোলন, বহন সহ নানান কাজে স্থানীয় আলু চাষিদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। প্যাকেট করি, কার্টুন করি, ককশেটে আলু ঢুকাই কার্টুন করি, এই যে ব্যাগ করি, ব্যাগ করে গাড়ি লোড দিই, এটা ইনপুট হয়। বিদ্যুতের কাজ করতেছি, আলুর কাজ করতেছি, এতে আমাদের সংসার চলতেছে। কাজটাই হলো যে আমরা কৃষকের কাছ থেকে আলু নিয়ে আমরা একটা প্রসেসিং করি। প্রথমে শর্টিং করি, তারপরে মনে করেন যে আমরা ককশিট ভরি অথবা ব্যাগে ভরে আমরা শিপ করি, কন্টেনারে ভরি আমরা পোর্টে পাঠাই। তারপরে ওটা বিদেশে চলে যায়, বিভিন্ন দেশে এটা আমরা ইম্পোর্ট করি। 300 থেকে 400 পুরুষ এবং মহিলা সব মিলে এই কাজ। এখানে আমরা মাল প্যাকেট করে গাড়ি লোড দেয়, লেবার আলু প্যাকেট করে আমরা কার্টুন করি, ওজন করি, এয়ারপোর্ট হয়ে আমরা বিদেশে আলু রপ্তানি হয় এমন দৃশ্য এখন প্রতিনিয়ত চোখে পড়ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। দেশের সীমানা পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু। বিশ্ববাজারে দিনাজপুরের আলু স্থান পাওয়ায় অনেকের হয়েছে কর্মসংস্থানের সুযোগ। নারী পুরুষের পাশাপাশি শিশুরাও আলু বাছাই ও প্যাকেট করার কাজে ব্যস্ত সময় পার করছেন। এই আলু প্যাকেটিং করি, কার্টুন করি, তাই চট্টগ্রাম, মালয়েশিয়ায় এনে সকালবেলায় কষিতে আলু ঢুকাই, এই আলু বিদেশে চলে যায়। এনে ওইখানে আমরা অনেক লোককে কাজ করি, সংসার কাজকে উন্নতি করি। অনেকটাই আমাদের সবার সুবিধা হচ্ছে। আমরা এই এলাকায় 100-150 জন মহিলা বা 200 জন পুরুষ আমরা এই এলাকায় কাজ করি। যদি আমরা পোস্টিতে আলু ঢুকাই, কার্টুন করি এবং ছোটো ছোটো ব্যাগে ব্যাগ করি। এই কোম্পানি আমাদের এলাকায় চালু হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল সহ অন্যান্য দেশেও আলু রপ্তানির নারী উদ্যোক্তা সালমা রহমান। চলতি মৌসুমে তিনি বিদেশে রপ্তানি করেছেন প্রায় 3,500 মেট্রিক টন আলু। অনেক বছর থেকে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি এক্সপোর্ট করে আসছি। আলহামদুলিল্লাহ এবছর আমি বিএডিসির 20 প্লট নিয়ে প্রায় 700 বিঘা আমি আবাদ করেছি কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে, এবং আমার পুরো মালটাই চলে আসছে। সেই মালটা আমি এভাবে প্রসেসিং করে তারপরে মালয়েশিয়াতে রপ্তানি করতেছি। আমার অলরেডি 3300 টন মেট্রিক টন আর কি এক্সপোর্ট হয়েছে। যে এই চ্যানেলের মাধ্যমে এবং সবার সহযোগিতা পাই আমি যখন এই পর্যায়ে আসছি, আমাদের কৃষকদের এবং আমি যাতে সামনে আগায় যেতে পারি সেই হিসেবে আমাদের বিএডিসি যে পরিমাণ সহযোগিতা করছে, সরকার যদি এক্সপোর্টারদের দিকে একটু তাকায়, আমাদের ইনসেন্টিভদের বিষয়টা যদি একটু দেখে, যে ইন্টারন্যাশনাল পাকিস্তানের যে রেট তার সাথে আমরা পেরে উঠতে পারতেছি না, তো আমাদের ইনসেন্টিভটা যদি আর একটু বাড়ায় তাহলে আমরা ভবিষ্যতে আরও বেশি এক্সপোর্ট করতে পারবো ইনশাল্লাহ। শুধু সালমা রহমান নয়, বিডিসির উদ্যোগে অনেক ব্যবসায়ী দিনাজপুরের আলু বিদেশে রপ্তানি করছেন। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আলু ক্রয় করে প্রক্রিয়াজাতের মাধ্যমে আলু রপ্তানি করছেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশে। আমাদের এই আলুটা সানশাইন আমরা 2021 সাল থেকে চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ মার্কেট পেয়েছি। আমরা মার্কেটিংয়ে মালয়েশিয়াতে, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কাতে ব্যাপক সাড়া পাইছি আমরা মালয়েশিয়া সানশাইন জাতের আলু। বিএডিসি থেকে আমরা বীজ নিয়ে 2-3 বছরই করছি। মোটামুটি আমরা এক পর্যায়ে সাফল্যই করতে পারি, কিন্তু কৃষকদেরকে আমরা 17 টাকা রেট দিচ্ছি এবং আমাদের কস্টিং সহ 18 টাকা পড়ছে। মূলত সানশাইন অর্থাৎ বিডিসি এক আলু জাতটি বিদেশে রপ্তানি হচ্ছে বেশি, আর এই জাতের আলু উৎপাদন ও বিদেশে রপ্তানিতে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিডিসি। আজকে আমরা এমন একটা জোনে এসেছি, আলু এক্সপোর্ট প্রসেসিং জোন। এখান থেকে আলু বহির্বিশ্বে চলে যাচ্ছে। আমাদের একসময় বিশ্বে আলু এক্সপোর্ট নিয়ে খুব সমস্যায় ছিলাম, তখন আমাদের কোনো ভ্যারাইটি ছিল না। এখন আমাদের যে একটা ভ্যারাইটি আসছে, ভ্যারাইটির সানশাইন আলু, যেটা বিএডিসি আলু আমরা বিদেশে রপ্তানি করতে পারতেছি, যেটা বায়ারদের প্রচণ্ড চাহিদা। তাদের যে চাহিদা অনুযায়ী আলুর শেপ, সাইজ এবং কালার
সবগুলোই অ্যাট্রাকটিভ। পাকিস্তান যে এক সময় বেশি পরিমাণে আলু রপ্তানি করতো, সে জায়গাটা আমরা অলরেডি দখল করতে যাচ্ছি। পাকিস্তানে একটা ভ্যারাইটি আছে মুজিকা, এই মুজিকা ভ্যারাইটিটা আমাদের সানশাইন দিয়ে আমরা প্রতিস্থাপন করতে পেরেছি। বিএডিসি আলু 1, এই সানশাইন আলু আমরা এখন এমনটাই অবস্থা হয়ে গেছে যে পাকিস্তানকে ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে আমাদের রপ্তানি আরও বেড়ে যাচ্ছে বহুগুণে। মূলত 2021 সাল থেকে দিনাজপুরের আলু বিশ্ববাজারে স্থান পেলেও এবার প্রায় 1 লাখ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, প্রতিদিনের বাংলাদেশ।